মাস হাইরে জিনিসপাতির দাম করি নাই বাচ্চা তো লেবু নিবার পেশা লেবুর যে দাম লেবু কিনলে তার বাজারই করা হাম না যাই এনে দোকানদার নাই এটা লেবু দেখে নিয়ে যাই লেবু কিনলে আর কোনো বাজারই করা হাম না বাড়ি কোনে? হ্যাঁ বাড়ি আমার বাড়ি তো ওই যে আমরা ভাড়া থাকি আমি ভাড়া থাকি আমি ওই যে চার দোকানে চা খাইতেছি তুমি লেবুনি লাগে নাকি লেবুনি লাগে নাকি দেখে আলাইছি মানে তোমার এই কোন স্বভাব মহিলা মানুষ তুমি বাজারে তুমি চুরি করে লাগা বাইরে লেবু নিয়ে 1 কেজি লেবুর দাম হলো 200 টাকা একটা লেবু 20 টাকা পিসের উপরে পড়ে তুমি চুরি করে লাগে নাকি এটা কও আমি পর্যন্ত 60 করি নাই দাম তুমি দাম বেশি দেখে তো একটা লেবু নিয়ে হালাইছি একবারে জুতা দিয়ে বাইরে লম্বা করে আলাম একবারে বেত করে বসে থাকি মানে আমি একটু বিপদে পড়ছি কার বিপদ তোমার হ্যাঁ বিপদ তোমার ধরেন ভাই তুমি চুরি করে লাগে নাকি তুমি এই ভাই বলেছে ভাই মাফ করে দেন ভাই বাইরে আমি দোকানটা কেবল বিছে আমি ওই জন্য চা খাইতেছি হ্যাঁ চা খাইতে যাবার মেয়ে চাই দেখতেছি দামি জিনিস 200 টাকা কেজি লেবু সবাই করে দাম দাম বেশি বেশি করে ব্যাগের মধ্যে নিয়ে নিস এই আপনারা দেখতে তো ভালোই দেখা যায় দাম হচ্ছে কি বেটি হ্যাঁ জুতা দিয়ে বাইরে না কত বাসকে আচ্ছা ভাই শুনেন লম্বা করে আলাম করতে বাইরে বিপদে পড় না আমার মানুষ চুরি করবে কেন আপনারা আইলে তো আলাদা দিতাম এটা ঠিক আছে আমার লেবু দরকার তুমি দোকানদার কাছে চাইতে এরা জিনিস চাইতাম দিতাম না আমি তো মানুষ ভাই শুনেন তাহলে সমস্যা কি এই দেই ভাই শুনেন কি ভাই আপনারা যখন কইতেছেন যে আমরা দেখতে তো ভালোই দেখা যায় তাহলে আমি চুরি করলাম কেন হ্যাঁ কি কে লাগে কোনো কারণ আছে কি কারণ কি কোন ভাই মনে করেন যে আমার স্বামীটা মনে করেন প্রবাসী গেছে জায়গা জমি গেছে তারপরে আত্মীয় স্বজনের কাছে টাকা পয়সা নিয়ে প্রবাসী বাড়াইছি আমার 3 দিন বলাই পান ভাই আর আমি রোজা থাকি রোজার মাস দেখেন কি দাম বিচার করেন মানে আপনি যে যে গল্প শুনাইলেন এতে তো আপনি প্রবাসী আর অপমান করতেছেন না ভাই, প্রবাসী আমার কথাটা অনেক শুনেন। বিপদে পড়ছে আর আপনি আমার কথাটা তো শেষ করতে না দেন না আমার কথাটা আপনি কভার দেন আগে আপনি এই কামটা তো ঠিক করেন নাই আপনার জামাই বিদেশ গেছে যা বিপদে পড়ছে আপনার কষ্ট হইতেছে দেশে থাকতে সংসার চালাইতে কষ্ট হইতেছে আপনার একটা লেবুর দরকার আপনি চাইতেন এই বেটার কাছে বেটার ভাই দিত এটা তো এখন কইতাছে অনেক মানুষের কাছে ভাই চাইতে শরম করে ভাই এই থামো আমি কথা কইতেছি না এর মধ্যে তুমি এরকম করো কেন আর তোমার তোমার যদি ভাই এটা বিদেশে এরকম বিপদে পড়তো তো তুমি কি করতা মানে তো মনে করো বিপদে পড়ে এই কাম করছে শুনেন এগুলা বাদ দেন এগুলা বাদ দিয়া কিছু কোনো কিছু দরকার হইলে মানুষ দেখে চাইবেন এখনো মানুষের ভিতরে মনুষ্যত্ব আছে ভাই বুঝছেন বললাম না অনেকের কাছে হাত পাতলে ভাই না করে মোটর উপর ঠাস করে শরম পাই আর আর সবাই দিব না সবাই তো আর দান খরচ করে না বাদ দিয়ে ভাই লেবুটা চুরি করছিলাম ভাই ধরেন ভাই লেবুটা নিয়ে না আপনি নেন যান নিচে নিচে নেড়ে না সবাই ভাই, ছেড়ে দিও এটা না ভাই আরে এটা বাবু নেন এটা জিনিস বড় কথা না 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 জায়গা চাইনি তো আরে ভাই হইছে এখন এটা মহিলা মানুষ না যদি বেড়া মানুষ হতো তাহলে তাদের মধ্যে আর মাইর খেয়ে মরতো আমার ঘরের ভিতরে মানুষ একটা আছে যাও 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 চুরি করে খাওয়া বাদ দিয়ে চা খেও যাও বুঝো নাই যাও 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 এনে থাকো না তো যাই হোক ভিডিওটা যারা এতক্ষণ দেখলেন আশা করি আপনারা বুঝতে পারছেন এই ধরনের বিপদে কিন্তু অনেকে পড়ে যারা প্রবাসে যায় হয়তো বা টাকা পয়সা খরচ করে যায় কাজ পায় না তাদের ওয়াইফটা কিন্তু এরকমই বিপদে পড়ে তারা পারে না কারো কাছে হাত পাততে পারে না নিজে কিছু করতে কারণ পোলাপান ছুঁয়ে তো কোনো চাকরি বাকরি করা যায় না তো যাই হোক তারা এই ধরনের বিপদে পড়ে একটা অন্যায় কাজ করে তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর যারা প্রবাসে যায় তারা যেন এই ধরনের বিপদে না পড়ে তাদের জন্য সবাই দোয়া করবেন যেন দালালের চক্করে না পড়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।